আজকের ভিডিওর বিষয়বস্তু কি যা আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন। জার্মানির অপরচুনিটি কার্ড। আচ্ছা, জার্মানির অপরচুনিটি কার্ড কি, এই কার্ডের কি কি সুবিধা আছে এবং কিভাবে আবেদন করবেন, কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং এই কার্ডের জন্য আবেদন করতে গেলে কি কি ধরনের যোগ্যতা থাকতে হবে, আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে অপরচুনিটি কার্ড কি এবং এই কার্ডের সুবিধা কি আছে। অপরচুনিটি কার্ড হচ্ছে এক ধরনের ওয়ার্ক ভিসা। এই কার্ডের জন্য আবেদন করে আপনি যদি ভিসা পান সেক্ষেত্রে আপনি স্থায়ীভাবে জার্মানিতে কাজের সুযোগ পাবেন এবং কাজ করতে পারবেন। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে সেখানে উনি বলছে যে এখানে বাংলাদেশে 70 থেকে 80% লোকে আবেদন করতে পারবেন। আচ্ছা, এটা কি এত সহজ যে 70 থেকে 80% লোক এখানে আবেদন করতে পারবেন? এখানে আবেদন করতে গেলে পরে কতগুলো ওদের রিক্রুটমেন্ট আছে, সেই রিক্রুটমেন্টগুলো আপনাকে ফুলফিল করতে হবে, তাহলেই আপনি আবেদন করতে পারবেন। বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন ব্লগার বিভিন্ন রকমের ভিডিও তৈরি করে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, ভিউজ পাওয়ার জন্য। আপনারা এই সমস্ত ভিডিও দেখে আশান্বিত হবেন না, কারণ এই রিক্রুটমেন্টে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করলেও সে আবেদন গ্রহণযোগ্য হবে না এবং আবেদন করতেও পারবেন না। আবেদন করতে গেলে পর এই রিক্রুটমেন্টগুলো অবশ্যই আপনাদের থাকতে হবে। আপনাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হলো, আপনাদের এই বিষয়ের জন্য যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা পয়েন্ট আছে ওদের, সেই পয়েন্টটা আপনাকে ফুলফিল করতে হবে। এই পয়েন্টটা কিভাবে, কিসের উপর ভিত্তি করে এই পয়েন্টগুলো ধরা হয়, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আচ্ছা দেখেন, এখানে কয়েকটা ক্যাটাগরিতে আপনার পয়েন্টগুলো কাউন্ট করা হবে। যেমন পার্সিয়াল রিকগনাইজেশন অফ এডুকেশন কোয়ালিফিকেশন। আপনার যদি শিক্ষকতা যোগ্যতা কোয়ালিফিকেশন যদি আপনার ব্যাচেলর ডিগ্রি হয় সেক্ষেত্রে 4 পয়েন্ট পাবেন। এখানে ব্যাচেলর অনেকে আসে যে ডিগ্রি পাস, বিভিন্ন ইউটিউবার বলে যে আমরা ডিগ্রি পাস করলেই হবে কিংবা ডিপ্লোমা পাস করলেই হবে। এটাও পারবেন না। কেন পারবেন না সেটা আপনাদের আমি আজকে প্রমাণ সহ দেখিয়ে দেবো। আচ্ছা, এরপরে ছিল 5 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স অথবা B2 লেভেলে প্রফেশনাল ইন জার্মান। জার্মানির একটা ভাষার উপর দুটো কোর্স আছে, একটা হচ্ছে B1, একটা হচ্ছে B2। B2টা আপনার যদি 5 বছরের কোনো কাজের অভিজ্ঞতা, 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে কি আপনার দেশের যে কোনো, আপনি যে বাংলাদেশে আছেন, আপনার কোনো একটা কাজে আপনি জয়েন্ট আছেন কিংবা আপনার যে কাজে আপনি যেতে চান কিংবা যে কোনো কাজের উপর আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, এরকম যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করতে পারেন সেক্ষেত্রেও হবে। সেক্ষেত্রে আপনি 3 পয়েন্ট পাবেন। অথবা B2 লেভেলের প্রফিসিয়েন্সি ইন জার্মানি। B2 লেভেল, B1, B2 দুই ধরনের কোর্স আছে জার্মানির। আপনি যদি B2 লেভেলের কোনো কোর্স করে থাকেন কিংবা কোনো সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি 3 পয়েন্ট পাবেন। এরপরে ছিল 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স। 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স আফটার রিসিভিং ভোকেশনাল ট্রেনিং অথবা B1 লেভেল প্রফিসিয়েন্সি ইন জার্মানি। আপনাদের আমি আগে বলছি যে দুই ক্যাটাগরির আপনার কোর্স আছে, একটা আছে B1 আর আছে B2। কেউ যদি B1 এর কোর্স করে থাকেন, B1 এর সার্টিফিকেট থাকে B1 লেভেলের, সেক্ষেত্রেও 2 পয়েন্ট পাবেন। অথবা 2 বছরের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রেও 2 পয়েন্ট আপনি অর্জন করতে পারবেন। এরপরে ছিল এজ বিলো 35। যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের বয়স যদি 35 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনারা 2 পয়েন্ট পাবেন। সেক্ষেত্রে আবার অনেকের বয়স আছে 35 থেকে 40 বছর। 35 থেকে 40 বছর এই ধরনের, বিশেষ করে 1984 সালে যাদের জন্মগ্রহণ করছেন তারা যদি এই বিষয়ের জন্য আবেদন করেন সেক্ষেত্রে তাদের ছিল 1 পয়েন্ট, তারা পাবেন ছিল 1 পয়েন্ট। 35 থেকে 40 বছর বয়সের ভিতর হলে 1 পয়েন্ট এবং 40 বছরের উপরে কেউ যদি অ্যাপ্লিকেশন করতে চান তারা অবশ্যই করতে পারবেন। আশা হতে হবেন না যে 40 বছরের বেশি হলে যে আমি করতে পারবো না, সেটা না, আপনারাও করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের এখান থেকে আপনারা কোনো পয়েন্ট পাবেন না। আপনারা অন্য দিক থেকে পয়েন্টগুলো আপনাকে কভারেজ করতে হবে।
এরপর আরেকটা পয়েন্ট আছে প্রিভিয়াস ভিজিট অর স্টে ইন জার্মানি। আপনি যদি পূর্বে আপনি জার্মানি ঘুরে থাকেন কিংবা আপনি এর আগে যদি কখনো ভিজিট বিষয়ে যেয়ে থাকেন সেই ক্ষেত্রে পাবেন আপনি 1 পয়েন্ট। অর্থাৎ টোটালি যদি আপনি এখানে কতগুলো পয়েন্ট আছে 4 3 7 8 9 10 11 12 13, অর্থাৎ এতগুলো পয়েন্টের ভিতরে আপনি যদি 6 পয়েন্ট মিনিমাম 6 পয়েন্ট অর্জন করতে পারেন সেই ক্ষেত্রে আপনি এলিজিবল হবেন। এখন প্রশ্ন অনেকের প্রশ্ন আছে এটা আমি কিভাবে, এটা তো বুঝলাম যে অপরচুনিটি 6 পয়েন্ট থাকলে আমি আবেদন করতে পারবো। আচ্ছা এরপরে ছিল পরের স্টেপ কিভাবে করব। আচ্ছা দেখেন আপনারা যে একটু আগে আমি বলছিলাম যে আপনারা কি ডিপ্লোমা সার্টিফিকেট থাকলেই ডিগ্রি পাস থাকলেই বিশেষ করে আপনার অনেকে বলে যে গ্রাজুয়েশন থাকলেই অ্যাপ্লিকেশন করা যাবে। তো গ্রাজুয়েশন থাকলেও অ্যাপ্লিকেশন করা যাবে না। আপনি যে গ্রাজুয়েশন থাকা সত্ত্বেও আপনার কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনার কারা কারা মানে কোন ধরনের সার্টিফিকেটধারীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে ওদের একটা সাইট আছে, সেই সাইটে যেয়ে আপনি এখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার কোন কোন সার্টিফিকেটধারীরা এখানে করতে পারবেন। গ্রাজুয়েশন যারা কমপ্লিট করছে তারা কি করতে পারবেন কিনা, যারা ডক্টরেট ধারী তারা করতে পারবেন কিনা, ডিপ্লোমাধারী কোনো ডিপ্লোমা যদি থাকে তারা করতে পারবেন কিনা, এই সমস্ত সবকিছুই এখান থেকে আপনি চেক করতে পারবেন। সেটা আমি চেক করে আপনাদের দেখাই দেবো। যে প্রি চেক নামে একটা অপশন আছে, এই প্রি চেকে গেলে পর এখান থেকে আপনি চেক করতে পারবেন। যেমন এখানে দেখেন এই যে ইউনিভার্সিটি ডিগ্রি, আপনি কোন ধরনের ইউনিভার্সিটি ডিগ্রি, এখানে যদি আপনি ব্যাচেলর ডিগ্রি দেওয়া হয় আপনার সেই ক্ষেত্রে ইউ ক্যান অ্যাপ্লাই ফর স্টুডেন্ট, মানে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, আপনি এলিজিবল, আপনি আবেদন করার যোগ্য। আর আপনি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ যদি এখানে সিলেক্ট করেন ইউ ক্যান নট অ্যাপ্লাই ফর দ্য স্টেটমেন্ট অফ কমপ্লেন, মানে আপনি এখানে আবেদন করতে পারবেন না এই অপরচুনিটি কার্ডের জন্য। এরপর হচ্ছে গ্রাজুয়েট সার্টিফিকেট ইউ ক্যান নট অ্যাপ্লাই। দেখছেন কেউ যদি গ্রাজুয়েশন নর্মালি কোনো গ্রাজুয়েশন করে থাকে সেক্ষেত্রে তারাও পারবে না। আর গ্রাজুয়েট ডিপ্লোমাধারীরা করতে পারবে কিনা, তারাও পারবে না। মাস্টার্স ডিগ্রি, মাস্টার্স কেউ যদি আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করে কেউ যদি মাস্টার্স করে থাকে তারা পারবে, এবং কেউ যদি আপনার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে অনার্স কমপ্লিট করে মাস্টার্স করে সেক্ষেত্রেও পারবে। দেখেন ডক্টরাল ডিগ্রি পিএইচডি যারা কমপ্লিট করছে তারা আবেদন করতে পারবেন কিনা, তারা করতে পারবেন। এখানে ইউ ক্যান অ্যাপ্লাই স্টেট। এরপর ছিল পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, তারাও করতে পারবে। প্রফেশনাল গ্রাজুয়েট সার্টিফিকেট এরা পারবে না। এরপরের স্টেপ আপনারা যখন আবেদন করবেন তখন আসলে আরেকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে। এখানে আসলে আপনারা যখন আবেদন করবেন আপনাদের এই সার্টিফিকেটগুলো অবশ্যই থাকতে হবে। যে আপনাকে প্রথমেই পাসপোর্ট লাগবে, ছবি লাগবে, এটা আপনার বাধ্যতামূলক। ইউনিভার্সিটির ডিগ্রি লাগবে, ইউনিভার্সিটির ডিগ্রি অর্থাৎ আপনার কোন ইউনিভার্সিটিতে পাস করছেন ওইরকম একটা ইউনিভার্সিটি ডিগ্রি এবং ইউনিভার্সিটির ডিগ্রি সার্টিফিকেট লাগবে, ওটা অ্যাটাচ করতে হবে। রিকগনাইজেশন অফ ইউনিভার্সিটি ডিগ্রি, এটা আপনার কোন ইউনিভার্সিটি থেকে পাস করছেন এটাকে আপনাকে ভেরিফাই করতে হবে। এরপর হচ্ছে প্রুফ অফ সিকিউর লিভলিহুড, আচ্ছা এটা লাগবে। আচ্ছা এটার অর্থটা হচ্ছে কি আপনি যে ওখানে যাবেন, ওখানে যে কাজ করবেন, আপনাকে সেই ক্ষেত্রে 1 বছরে আপনি যে ওখানে 1 বছর পর্যন্ত অর্থাৎ অপরচুনিটি কার্ড নিয়ে যাওয়ার পরে ওখানে আপনার দেখা যাচ্ছে 1 বছর 6 মাস 7 মাস আপনাকে ওয়েট করা লাগতে পারে। আপনাকে ওই 1 বছর পর্যন্ত আপনার চলার মতো সামর্থ্য আছে কিনা এটা আপনাকে প্রুফ করতে হবে। এটা কিভাবে প্রুফ করবেন, সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, ওইটাকে যেটাকে বলা হয় ব্লকড অ্যাকাউন্ট। ব্লকড অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আপনাকে করতে হবে। সেই ব্লকড অ্যাকাউন্ট আপনি কিভাবে করবেন, আচ্ছা ব্লকড অ্যাকাউন্টটা আপনি করবেন হচ্ছে হলো ওদের একটা সাইট আছে, ওইটা হচ্ছে জার্মানির একটা ব্যাংক অ্যাকাউন্ট। ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে 12,413 12,413 ইউরো আপনাকে রাখতে হবে। 12,413 ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় 17 লক্ষ টাকার মতো হবে, 17 লক্ষ টাকার কাছাকাছি। এবং এর সাথে আরো ভ্যাট যোগ করে প্রায় 18 থেকে 18.5 লাখ টাকার মতো লাগবে। এই টাকাটা আপনাকে অবশ্যই অ্যাকাউন্টে ওদের অ্যাকাউন্টে রাখতে হবে। আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে এটা করতে হবে, এটা রাখতে হবে। আপনার সেই ক্যাপাসিটি আছে কিনা
সেটা কিন্তু ওরা প্রুফ চাবে এবং সেটা কিন্তু আপনাকে করতে হবে। আর এটা যদি আপনি না করেন, এই অ্যাকাউন্টে আপনার যদি ডিপোজিট না রাখেন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। তবে আপনার উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই, ভয় পাওয়ার কিছুই নেই। আপনার যে টাকাটা, যে 12,413 টাকা, এটা ছিল আপনার, এটা আপনার অ্যাকাউন্টে থাকবে, আপনারই থাকবে। এটা আপনিই প্রতি মাসে উইথড্র করতে পারবেন। তারা উইথড্র করার প্রতি মাসে 1027 ইউরো করে আপনাকে উইথড্র করার সুযোগ দেবে, ঠিক আছে? ওখান থেকে আপনি খরচ করতে পারবেন। ওদের একটা লিমিটেশন দেবে, এই লিমিটে আপনার দেখা যাচ্ছে যে আপনার যদি জব পাইতে 7 মাস সময় লাগে, 7 মাস সময় প্রতি মাসে আপনাকে 1027 ইউরো করে আপনাকে উইথড্র করার সুযোগ দেবে। এই 1027 ইউরো দিয়ে আপনার চলতে হবে আর কি, ঠিক আছে? আর এরপর যদি আপনার জব পেয়ে যান, সেক্ষেত্রে পুরো টাকাটা তখন আপনি উইথড্র করার সুযোগ পাবেন। এটা হচ্ছে ব্লকড অ্যাকাউন্ট। আর ব্লকড অ্যাকাউন্টের পরে এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার লাস্টে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার হেলথের উপর একটা ইন্স্যুরেন্স করতে হবে আপনাকে। সেটা কিভাবে করবেন? সেটা করবেন হচ্ছে আপনার যে কোনো একটি ইন্স্যুরেন্সে আপনি গেলে ওরা 1 মাসের কিংবা 2 মাসের হেলথের উপর একটা, কিংবা 1 বছরের, যা ওরা ইন্স্যুরেন্সে যারা করে তারা ওটা আপনার করে দেবে। ইন্স্যুরেন্স যারা করে তাদের কাছে গেলে ওরা করে দেবে। এবং এখানে কিভাবে ইন্স্যুরেন্স করবেন সেটা এখানে উল্লেখ আছে। এবং জার্মানি উইল নিড টু হ্যাভ এ সাফিসিয়েন্ট হেলথ ইন্স্যুরেন্স। এটা কত মাসের করতে হবে এটা এখানে কোনো মেনশন করে নাই। আপনার 1 মাসের করেন, 2 মাসের করেন, আপনাকে 1 বছরের করেন, আপনাকে করতে হবে আর কি। যে এই ডকুমেন্টগুলো যদি থাকে, সেক্ষেত্রে আপনি জার্মানির অপরচুনিটি কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং আপনি জার্মানির অপরচুনিটি কার্ডের ভিসা পাওয়ার এলিজিবল হবেন। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই। এরপরে আপনাদের এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, কমেন্টের মধ্যে আপনারা জানাতে পারেন। এর পরের ভিডিওতে আমি দেখাবো যে প্রসেস আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে জার্মানি অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করতে হয়। এটা স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের দেখাবো। সেই ভিডিওটা যদি দেখেন, তাহলে আপনারা কোনো দালাল ছাড়া, কোনো মাধ্যম ছাড়া আপনারা নিজেরাই ঘরে বসে অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যাদের এলিজিবিলিটি আছে। মানে আজকে আমি যে ভিডিওতে আপনি আলোচনা করলাম, এগুলা দেখে তো আপনারা বুঝতে পারছেন যারা কারা আবেদন করতে পারবেন। যারা মানে এই রিকোয়ারমেন্টের আওতায় যাদের আছে, বিশেষ করে এই রিকোয়ারমেন্টগুলো আছে, তারা ঘরে বসে নিজেরাই নিজের জন্য আবেদন করতে পারবেন, বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। ধন্যবাদ।